নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার বিগত 3 বছরের ইউটিউব জার্নিতে আমি আপনাদের সঙ্গে আমার অনেক রেসিপি শেয়ার করেছি। তবে আজ যে রেসিপিটি শেয়ার করছি এটা আমার মনে হয় না কারোর অজানা বা কেউ খাননি। ছোটবেলা থেকে আমরা এই সেদ্ধ ভাত বা ফেনা ভাত খেয়ে কিন্তু বড় হয়েছি। যারা সদ্য রান্না শিখছে বা নতুন রান্না শিখছে তাদের কাছে দারুণ সুস্বাদুভাবে সেদ্ধ ভাত বানানো আর পারফেক্টভাবে হাফ বয়েল ডিম বানানোর পদ্ধতিটা আমার মনে হয় অজানা রয়ে গেছে। তাই আজকে আমি এই দুটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সেদ্ধ ভাত বানাবার জন্য ডাল আর চালটা আমি একদম মেপে ব্যবহার করব। 100 গ্রাম নেব গোবিন্দভোগ চাল আর তার সাথে দেব 150 গ্রাম পরিমাণে মসুর ডাল। তবে আপনারা চাইলে বাটি বা গ্লাস মেপেও কিন্তু চাল আর ডালের মাপটা অবশ্যই নিতে পারেন। চালের পরিমাণ কম হবে, ডালের পরিমাণ বেশি হবে। আপনারা চাইলে 100 গ্রাম চালের সাথে 200 গ্রাম ডালও ব্যবহার করতে পারেন, মানে 1 কাপ চালের মধ্যে 2 কাপ ডাল। তবে আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করছি আর তার সাথে নিয়ে নেব 150 গ্রাম পরিমাণে মসুর ডাল। চালের থেকে ডালের পরিমাণ যদি বেশি ব্যবহার করা হয় তাহলে ফেনা ভাত বা সেদ্ধ ভাত খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন, একদম মেপে 150 গ্রাম পরিমাণে ডাল আমি ব্যবহার করছি। চাল আর ডালটা একসাথে আমি মিশিয়ে নেব। তারপরে ভালো করে 3 থেকে 4 বার জল বদলে ধুয়ে নেব। আর এই সেদ্ধ ভাতটা বানাবো প্রেসার কুকারে, তার জন্য আমি প্রেসার কুকারে ধুয়ে নেওয়া চাল আর ডালটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করব। সবজির মধ্যে নিয়েছি আলু, ভেন্ডি, ঝিঙে, পটল, মিষ্টি কুমড়ো ও বেগুন। ঢ্যাঁড়সটা একদম গোটায় রেখেছি, মাথা বা লেজটা আমি কেটে নিয়ে নিই। ঝিঙের অল্প একটু খোসা রেখেছি আর আড়াআড়িভাবে দুদিক করে একটু চিড়ে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো বড় টুকরো করে কেটেছি, পটলেরও অল্প খোসা রেখেছি আর দুদিকে আড়াআড়ি করে চিড়ে নিয়েছি। 3টে পটল এখানে ব্যবহার করছি। ঝিঙে একটা বড় সাইজের ব্যবহার করেছি, যেটাকে একটু বড় টুকরো করে কেটে দিয়েছি। আর 2টো বেগুন মাঝখান থেকে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কাও ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা অবশ্যই ব্যবহার করবেন। এই সেদ্ধ ভাতের মধ্যে কাঁচা লঙ্কাটাও সেদ্ধ দিয়ে দেবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 750 মিলিলিটার জল, মানে 3 বাটি পরিমাণে জল দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কয়েকটা কাঁঠাল দানাও আমি ব্যবহার করছি। এখন যেহেতু কাঁঠাল দানা পাওয়া যাচ্ছে তাই কাঁঠাল দানা দিচ্ছি। আপনাদের যদি কাঁঠাল দানা দিতে ইচ্ছে না হয় আপনারা নাও দিতে পারেন। এর মধ্যে আপনারা কাঁচা পেঁপেও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2টো সিটি দিয়ে সবজি আর ভাতটাকে সেদ্ধ করে নেব। দুটো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে 4টে হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে 4টে হাঁসের ডিম রেখে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে ডিমগুলো ভালোভাবে ডুবে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় ধরে কখনোই হাঁসের ডিম সেদ্ধ করবেন না, তাহলে আবার
হাঁসের ডিমের খোসা বা খোলাটা ছাড়ানো যায় না। আর ডিমগুলোকে যেহেতু আমরা হাফ বয়েল রাখবো, তাই 5 মিনিটই কিন্তু আমাদের সেদ্ধ করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর সেদ্ধ করে নেওয়া ডিমগুলো আমি নর্মাল টেম্পারেচারে রাখা জলের মধ্যে আরও 2-3 মিনিট ডুবিয়ে রাখবো। অপরদিকে প্রেসার কুকারের স্টিমটাও রিলিজ হয়ে গেছে। আমাদের সেদ্ধ ভাত কিন্তু তৈরি হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম। এরপরে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম মাপে জল দিয়েছিলাম, খুব বেশি এক্সট্রা জলও নেই, আর যেটুকু জল রয়েছে সেটা সেদ্ধ ভাতের জন্য একদম যথেষ্ট। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের সবজি দিয়ে ফেনা ভাত বা সেদ্ধ ভাত তৈরি। হাতা দিয়ে ভাতটা খুব বেশি জোরে জোরে নাড়বার কিন্তু প্রয়োজন নেই। যদি বেশি জোরে নাড়া হয় তাহলে আবার সেদ্ধ সবজিগুলো ঘেটে যেতে পারে, আর সেদ্ধ সবজি যদি ঘেটে যায় তাহলে দেখতে ভালো লাগে না। থালাতে বা পাতে বাড়ার সময় যদি গোটা গোটা সবজি রাখা হয় তাহলে ভালো লাগে। ভাতটা মিশিয়ে নেওয়ার পর ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নেব। আশা করি আমার আজকের এই ফেনা ভাত বা সেদ্ধ ভাত বানানোর পদ্ধতি আপনাদের ভালো লাগলো। হয়তো আপনারা এইভাবেই বাড়িতে বানান, আবার যারা এইভাবে বাড়িতে বানান না, মানে এই রকম এক্স্যাক্ট মাপ নিয়ে বাড়িতে বানান না, তারা অন্তত এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর এই সেদ্ধ ভাতটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো। এখানে ভাত বা চালের পরিমাণ কম আছে, ডাল এবং সবজির পরিমাণ অনেক বেশি আছে। আর এই সবজি খাওয়াও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। যখন মুখে অরুচি আসে বা কোনো কিছু খেতে ইচ্ছে না করে, তখন এইভাবে অবশ্যই সেদ্ধ ভাত বানিয়ে খাওয়া যায়। আমাদের হাফ বয়েল ডিমও কেমন সুন্দর তৈরি হয়েছে দেখুন, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, ভেতরের কুসুম বা ইয়কটা গলা গলা আছে। এইরকম হাফ বয়েল ডিম দিয়ে সেদ্ধ ভাত খেতে অসাধারণ লাগে। ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার মায়ের হাতের তৈরি করা গাওয়া ঘি, আর এর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। সেদ্ধ লঙ্কা তো অবশ্যই আছে। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।